أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال: أنا تلك اللبنة وأنا خاتم النبيين. وعن ثوبان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين أو يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي لا نبي بعدي أنا خاتم النبيين لا نبي بعدي. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। 50 বছর পূর্তি ঐতিহাসিক আজকের এই মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, আজকের প্রধান আকর্ষণ মুজাহিদে মিল্লাত, বাংলাদেশের আলেম কুল শিরোমণি, বিখ্যাত বুজুর্গ, বাতিলের আতঙ্ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ। তিনি উপস্থিত হয়েছেন। যথাসময়ে স্টেজে তিনি আগমন করবেন, কথা বলবেন, দোয়া করবেন, নসিহত করবেন। তাকে এক নজর দেখব, তার দোয়া নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ার যে কাইফিয়ত দেখলাম, দুরূদ শরীফ অনেকেই পড়ি নাই, অনেকেই দুরূদ শরীফটা পড়লাম। দুরূদ ইব্রাহিম এটা পড়তে আমরা অভ্যস্ত না, অনেকে জানিও না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, বাস নিজের সব বুঝা ইমামের কাঁধে দিয়ে দেই। নিজের সূরা ফাতিহা ঠিক আছে কিনা, দোয়া মাসুরা পারে কিনা, দুরূদ ইব্রাহিম পারে কিনা, এটা কখনো নিজেরটা যাচাই করি নাই। এই জন্য বিভিন্ন মাহফিলে সহিহ শুদ্ধ দুরূদ শরীফ পড়লে অনেকেই পারে না। আবার টানটুন দিয়ে দুরূদ শরীফ পড়লে যে দুরূদের সাথে আসল দুরূদের কোনো সম্পর্ক নাই, এমন দুরূদ আবার আমরা সবাই পড়তে পারি। বড় আফসোস। দুরূদ শরীফ মস্ত বড় এক ইবাদতের নাম। দুরূদ শরীফ এক বড় ইবাদতের নাম। আর যে দুরূদ শরীফটা পড়েছি এটা তো দুরূদ ইব্রাহিম, এটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দুরূদ। কারণ সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি আস-সালাত, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত। এই ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যে দুরূদটা পড়া হয়, বুঝতে হবে ওই দুরূদটাই হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ। সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদের সাথে আমাদের সম্পর্ক নাই, অনেক ভেজাল দুরূদের সাথে আমাদের সম্পর্ক। এই জন্য দুরূদ শরীফ পড়তে কখনো কৃপণতা করবেন না। হাদিসের মধ্যে আসছে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু লাম ইউসাল্লি আলাইয়া।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমি নবী মুহাম্মদের নাম উচ্চারিত হলো অথচ সে আমার শানে একবার দুরূদ শরীফ পাঠ করলো না। এর চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না। রমজান মাসে আমরা আরেকটা হাদিস শুনি। রমজান মাস আসলে মসজিদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ একটা হাদিস আমাদেরকে শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের মধ্যে তিনটা ধাপ থাকে। প্রথম এক ধাপের মধ্যে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপের মধ্যে উঠে বললেন আমিন। তৃতীয় ধাপের মধ্যে উঠে বললেন আমিন। জুমার নামাজ ছিল সেদিন। নামাজের উপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি একা একাই আমিন বললেন, কিছুই দেখলাম না, কিছুই শুনলাম না, কোনো নসিহত করলেন না, আপনি একা একা আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে তিনটা ওহী নিয়ে আসছে। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে তিনজনের বিরুদ্ধে বদদুয়া করেছে। কয়জনের বিরুদ্ধে? তিনজনের বিরুদ্ধে বদদুয়া করেছে। এক নম্বর হলো, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, জিবরাইল বলে ওই ব্যক্তি ধ্বংস হোক। যে ব্যক্তি রমজানের মতো পবিত্র মাস পাওয়ার পরেও নিজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, জিবরাইল আলাইহিস সালাম বলে ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন, আমি নিজে বললাম আমিন, মানে হে জিবরাইল, তোমার বদদুয়া আল্লাহ কবুল করেন। রমজানের মতো পবিত্র মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন আমিন। দুই নম্বর হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই লোক ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবাকে জীবদ্দশায় পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই লোকটা, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন। তিন নম্বর, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই লোকটাও ধ্বংস হয়ে যাক যার সামনে আপনি নবী মুহাম্মদের নাম উচ্চারিত হলো কিন্তু আপনার শানে সে দুরূদ শরীফ পাঠ করলো না। দুরূদ শরীফের গুরুত্ব বুঝে আসে? আমরা দুরূদ শরীফ পড়তে চাই না, দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগে। মূল আলোচনায় পরে আসে, প্রসঙ্গ এসে গেছে দুরূদ শরীফ নিয়ে কিছু কথা বলে। দুরূদ শরীফ মস্ত বড় একটা ইবাদতের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আওলান নাস বিয়াউমিল কিয়ামাহ, ইন্না আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, ইন্না আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ভয়াবহ মুহূর্তে আমার ওই উম্মত আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে, আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। ইন্না আওলান নাস বি ইয়াউমিল কিয়ামাহ, আমার সবচেয়ে বেশি কাছে থাকবে আমার যে উম্মত দুনিয়াতে আমার উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। বলেন না সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাসূলের শানে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে,
যে যত বেশি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ভয়াবহ ভয়াবহ মুহূর্তে আমার সেই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। শুধু এখানেই না, দুরূদ শরীফের পুরস্কার কি দেখেন। আরেক হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, জমিনে তারা বিচরণ করে বেড়ায়। তাদের কাজ কি? তাদের ডিউটি কি? তাদের ডিউটি আর কিছু না, দুনিয়ার কোন প্রান্তে বসে, কোন জায়গায়, কোন শহরে, কোন গ্রামে, কোন জঙ্গলে আর কোন মঙ্গলে বসে আমার কোন উম্মত আমার সাথে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার যে উম্মত আমার সাথে একবার দুরূদ শরীফ পাঠ করে আমার সাথে দুরূদের হাদিয়া পাঠায়, দুরূদ শরীফের আমল করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতারা সাথে সাথে ওই লোকটার নাম, তার বাবার নাম, ইয়াবলুগুনা মিনহু ইলাইয়া, ওই সকল ফেরেশতারা ওই দুরূদ শরীফ যে ব্যক্তি আমল করলো, যে ব্যক্তি দুরূদ শরীফের আমলটা করেছে, আমল করার সাথে সাথে ফেরেশতারা তার নাম, তার বাবার নাম সহ এই ফেরেশতার সাথে সাথে মদিনা শরীফের রওজায়ে আতহারে গিয়ে উপস্থিত হয় এবং আল্লাহর রাসূলের সামনে তার নাম, বাবার নাম সহ গিয়ে উপস্থিত করে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মত বাংলাদেশের ওই গাইবান্দার অমুক জায়গায় অমুক মাহফিলে বসে আপনার সাথে 100 বার দুরূদ শরীফ পাঠ করেছে, এই হলো তার নাম, এই হলো তার বাবার নাম। নিজের নাম, বাবার নাম সহ অমুকের পুত্র অমুক এইভাবে উল্লেখ করে আমার নামটা নবীজির সামনে গিয়া ফেরেশতা প্রতিটা মুহূর্তে যখনই আপনি দুরূদ শরীফের হাদিয়া পেশ করবেন, সাথে সাথে ফেরেশতারা আমার এই দুরূদ নবীজির রওজায় পৌঁছায় দেয়। বুখারী মুসলিমের হাদিস। শুধু এতটুকু নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হাত্তা বিহা 10 খাতায়াত ওয়া রাফা বিহা 10 দারাজাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সামনে একবার দুরূদ শরীফ পাঠায়, একবার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন। একবার দুরূদ শরীফ পাঠ করেছি, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বললেও দুরূদের হক আদায় হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টি রহমত আপনার উপরে নাজিল করবেন। 2 নাম্বার হলো 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই না, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য 10টি দরজাত বুলন্দ করে দিবে। আরে জান্নাতে আমার পজিশন যেখানে ছিল, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে সেখান থেকে আরো 10 মর্তবা উঁচু করে দিবেন। দুরূদ শরীফের আমল বড় মর্যাদাপূর্ণ এক আমলের নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ যার যত বেশি হবে, আরে দুনিয়াতে যদি জীবনে যদি কারো তামান্না থাকে,
কারো যদি স্বপ্ন থাকে, শখ থাকে, আল্লাহ জীবনে একবার হলো আমার নবীকে আমি স্বপ্নে দেখতে চাই, এই তামান্না কার না থাকে? সবার আছে না? সবারই থাকে এই তামান্না। জীবনে যদি কারো এই তামান্না থাকে, আল্লাহ জীবনে একবার হলো আমার প্রিয় নবীকে আমাকে স্বপ্ন যুগে হলে একবার একটু সাক্ষাৎ করায় দাও। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস এবং বুজুর্গান দ্বীনের তাজরিবা, যারা অধিক পরিমাণে নিয়মিত দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনে একবার হলেও নবীজিকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিবে। স্বপ্ন যুগে নবীজিকে দেখা এর চেয়ে বড় শক্তিশালী আমল আর না, এর চেয়ে শক্তিশালী কোনো আমল নাই। দুরূদ শরীফ সম্পর্কে একটি ঘটনা, বড় হৃদয় বিদারক এক ঘটনা, হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছে? জগতের এক বিখ্যাত শেখুল হাদিসের নাম, ভারত উপমহাদেশের একজন বড় বিখ্যাত হাদিস বিশারদের নাম আল্লামা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের মসজিদগুলোতে একটি কিতাব আছে, কিতাবের নাম ফাযাইল আমাল। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা এই কিতাবের তালিম করে থাকেন। সারা দুনিয়াতে কিতাব অনুবাদ, সারা দুনিয়াতে কিতাব আছে, যেখানে মসজিদ আছে সেখানে এই কিতাবটা আছে। এই কিতাবও তিনি লিখেছেন। শুধু এই কিতাব নয়, কিতাব হলো তার জীবনের সামান্য একটা আমল, সামান্য একটা কাজ হলো এটা। তার জীবনে বহু হাদিসের কিতাব তিনি লিখেছেন। বিশেষ করে তার বড় কারনামা হলো মুওয়াত্তা মালিক, হাদিসের এক বিখ্যাত কিতাবের নাম মুওয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ তিনি আরবিতে লিখেছেন, যেটা 27 খণ্ডে চেপে এসেছে। এই বিশাল কিতাব তিনি লিখেছেন আওজাজুল মাসালিক নামে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে দুরুদ এক কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে দুরূদ শরীফের মর্যাদা, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে নিয়মিত, তার মর্যাদা সম্পর্কে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। 1000 বছর পূর্বের এক ঘটনা তিনি কিতাবের মধ্যে এনেছেন। ঘটনা যেহেতু লিখেছেন হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যেই সেই ব্যক্তিরা এই জন্য নির্ভরযোগ্য বলা যায়। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক ব্যক্তি দুরূদ শরীফ পড়ার কারণে তার কি পরিমাণ মর্যাদা হয়েছিল। এক ছেলে ও তার বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে হজের কাফেলার সাথে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মক্কা শরীফ যাচ্ছে হজ করার জন্য, মক্কা মদিনা যাচ্ছে হজ করার জন্য। দূর দেশ থেকে শত শত মাইল দূর থেকে হেঁটে হেঁটে, পায়দল হেঁটে হেঁটে হজে যাচ্ছে, কাফেলা বন্দী হয়ে। সাথে আরো অনেক লোক আছে, কাফেলার সঙ্গী হয়ে তারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হয়ে তারা হজের সফরে চলছে, কাফেলা চলছে। কাফেলা চলতে চলতে কাফেলা এখন মরুভূমির মধ্যখানে আছে। চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়িঘর, গ্রাম, শহর কিছুই দেখা যায় না। এমন মরুভূমির মাঝখানে যাওয়ার পরে বাবা অসুস্থ হয়ে পড়ে। বাবা আর ছেলে দুইজন একসাথে কাফেলায়। বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে কাফেলা যাত্রা বিরতি করে বেশ লম্বা সময় সেখানে উপস্থিত থাকে। কাফেলা লম্বা সময় সেখানে অবস্থান করে। অবস্থান করার পরে তার সেবা শুশ্রূষা যতটুকু করা দরকার করলো, কিন্তু রোগীর কোনো উন্নতি নাই। রোগীর অবস্থা দিন দিন অবনতি। এখন একজনের জন্য পুরা কাফেলা বসে থাকবে। ওদিকে হজের মৌসুম শুরু হয়ে গেছে, নির্ধারিত সময়ে মক্কা শরীফ পৌঁছতে হবে। এই জন্য একজনকে রেখেও যেতে পারে না, আবার তাকেও সঙ্গে নিয়ে যাওয়া যায় না। পরামর্শ করার পরে
ছেলের কাছ থেকে পরামর্শ চাওয়া হলো, তুমি কি বলো, তোমার বাবাকে রেখে এখানে তোমাদেরকে রেখে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তুমি যদি বলো তাহলে আমরা এখনই চলে যাব, না হয় আরো দিন দেখতে হবে। ছেলে বলল, বাবার যে অবস্থা মনে হয় না সুস্থ হবে, আপনারা মক্কা শরীফের উদ্দেশ্যে চলে যান। আপনারা মক্কা শরীফ গিয়ে হজের আমল ধরেন। আমাদের জন্য যদি দেরি করেন, একজনের জন্য দেরি করলে আপনাদের সবার হজ মিস হয়ে যেতে পারে। হযরত শেখুল হাদিস লেখেন, ঠিক কাফেলা বাবার ছেলেকে রেখে সবাই মক্কার উদ্দেশ্যে চলে গেল। মক্কা শরীফের উদ্দেশ্যে চলে যাওয়ার পরে এই মরুভূমির মাঝখানে অসুস্থ বাবা আর ছেলে ছাড়ার কেউ নাই, আল্লাহ ছাড়ার কেউ নাই। চতুর্দিক থেকে আর কোনো বাড়িঘর দেখা যায় না, দুনিয়ার কোন মানুষের সাহায্য চাবে এমন কোন পরিবেশ পরিস্থিতি নাই। দিন দিন মুহূর্তে মুহূর্তে বাবার অবনতি, হঠাৎ করে বাবার ইন্তেকাল হয়ে যায়। ছেলে বড় পেরেশান। এই অসুস্থ বাবাকে নিয়ে পেরেশানির মধ্যে বাবার ইন্তেকাল হয়ে গেল ছেলের কোলের উপরে। বাবার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে ছেলের পেরেশানি আরো বেড়ে গেল। কিভাবে এই লাশ নিয়ে বাড়িতে যাবে? মক্কা শরীফের উদ্দেশ্যে যাওয়া সম্ভব না, আবার পিছনে ব্যাগে যাবে, বাড়িতে যাবে। এই লাশ কাঁধে নিয়ে কোথাও যাওয়া সম্ভব না। একা একা কিছুই করা যাবে না। মানুষ মারা গেলে তার ওজনটা আরো বেড়ে যায়। বড় কঠিন এক পেরেশানির মধ্যে পড়ে গেল। তখন ছিল রাত্রিবেলা। ছেলে বাবার পেরেশানির মধ্যে দিক বিদিক কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে চিন্তা করতে করতে হঠাৎ করে ছেলের ঘুম এসে যায়। কোনো উপায় না পেয়ে ছেলে সেখানেই কাত হয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখে একজন সুশ্রী সুন্দর, একজন পাগড়িওয়ালা, একজন এত সুন্দর চেহারার অধিকারী জীবনে কখনো দেখে নাই এমন একজন ব্যক্তি তার ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি দেখেন। তার শিয়রের কাছে এসেছে, এসে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি এত পেরেশান কেন? তোমার পেরেশানির কারণ কি? তখন যুবক সব ঘটনা খুলে বলল। আমার পেরেশানির কারণ হলো, আমরা কাফেলা বন্দী হয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। পথিমধ্যে বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে এক পর্যায়ে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুবরণ করে। এখানে এখন বাবার কাফন দাফনের ব্যবস্থা কিভাবে কোথায় করব, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। পেরেশানির মধ্যে আমার ঘুম এসে গেছে। শুধু এতটুকু না, আমার বাবার ইন্তেকাল হয়েছে, শুধু এতটুকুই পেরেশানি না, বাবার ইন্তেকালের সাথে সাথে বাবার চেহারাটার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। বাবার চেহারা দেখলে আর মানুষের চেহারার মতো দেখা যায় না, বড় এক ভয়ঙ্কর আকৃতি রূপান্তরিত হয়ে গেছে। একটা হায়ওয়ান, জানোয়ারের মতো দেখা যায় চেহারাটা। এতক্ষণ পর্যন্ত পেরেশানি ছিল, শুধু বাবা মারা গেছে, এখন পেরেশানি আরো দ্বিগুণ হয়ে গেল যে আমার বাবার চেহারা তো পরিবর্তন হয়ে গেল। এই মুহূর্তে আমি কি করব, কাকে বলবো, কার কাছে জানাবো, কার কাছে সলিউশন চাবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন বলে, তোমার বাবা আসো দেখি। তোমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা উঠাও। কাপড়টা উঠানো হলো, চেহারাটা আবৃত করা, চেহারাটা খুলে দেওয়া হলো। ওই যে ব্যক্তি যিনি স্বপ্ন যুগে এসেছেন, তিনি ওই ব্যক্তির, মৃত ব্যক্তির চেহারার উপরে একটু হাতটা বুলিয়ে দিলেন। হাতটা বুলিয়ে দেওয়ার সাথে সাথে চেহারাটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে ফেরেশতার মতো হয়ে গেল। এবার ওই যুবক জিজ্ঞাসা করে, ও ভাই,
আমি তো দুনিয়ার কোনো মানুষকে খবর দিতে পারি নাই। স্বপ্নের মধ্যে সে বলে, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাইতে পারি নাই। আপনি কোত্থেকে জানলেন, কিভাবে জানলেন আমি পেরেশানির মধ্যে আছি? আমার বাবার এই অবস্থা আপনি কিভাবে জানলেন? তখন ওই ব্যক্তি বলে, আরে যুবক, তুমি জানো না আমি কে? আমি হলাম সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বড় আশ্চর্য হয়ে যায়, ওগো আল্লাহর রাসূল, আপনি কিভাবে জানলেন আমার বাবার ইন্তেকাল হয়েছে? আপনি তো আর গায়েব জানেন না, আপনি কিভাবে জানলেন আমার বাবার মৃত্যুবরণ করেছে? আমি পেরেশানির মধ্যে আছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক শুনো, প্রতিদিন সকালে এবং বিকাল বেলা, প্রত্যেক দিন সকালে একদল ফেরেশতা, বিকালে একদল ফেরেশতা তোমার বাবার নামে 100 বার সকালে বিকালে 100 বার দুরূদ শরীফের হাদিয়া তোমার বাবার নাম সহ, তোমার দাদার নাম সহ আমার কাছে পৌঁছাইতো। দীর্ঘদিন পর্যন্ত তোমার বাবার নাম সকালে একবার শুনি, বিকালে একবার শুনি। সকালে একবার ফেরেশতারা এসে বলে তোমার বাবা দুরূদ শরীফ পাঠিয়েছে, বিকালে একবার বলে তোমার বাবা দুরূদ শরীফ পাঠিয়েছে। আজকে হঠাৎ করে যখন দেখলাম সকালেও কোনো খবর নাই, বিকালেও কোনো খবর নাই, ফেরেশতাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ও আমার অমুক উম্মতের কি অবস্থা? তার দুরুদের হাদিয়ার কোনো খবর নাই দেখি। ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী, তিনি কিভাবে আপনার শানে দুরূদ শরীফের হাদিয়া পাঠাবেন? তিনি তো গত রাত্রে ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। ফেরেশতারা সাথে সাথে সংবাদটাও দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সেই উম্মতের শুধু ইন্তেকাল হয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার সেই উম্মত মরুভূমির মাঝখানে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সেই উম্মতের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই উম্মতের কাছে চলে আসলেন, রূহানী ভাবে সেখানে চলে আসলেন। আসার পরে ওই উম্মতের এই কঠিন অবস্থার মধ্যে তার পাশে এসে দাঁড়ালেন এবং তার সেই দুরূদ শরীফ পড়ার কারণে দুরুদের আমলের হাদিয়ার বরকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই সুসংবাদ দিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুরূদ শরীফ পড়তো প্রতিদিন 100 বার করে 100 বার করে, এই দুরুদের আমলের বরকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার চেহারা পরিবর্তন হয়ে ফেরেশতার মতো হয়ে যায়। শুধু এখানে সীমাবদ্ধ নয়, ওই যুবক বলে, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা কি হবে? এই মরুভূমির মাঝখানে আমার বাবার জানাজা কে পড়বে? তখন আল্লাহ রাসূল বললেন, চিন্তার দরকার নাই, তুমি কোনো চিন্তা করো না, ফজর হইতে দেরি দেখবা তোমার জানাজা, বাবার জানাজা পড়ার জন্য হাজার হাজার মুসলমান চলে আসবে। ফজর হইতে দেরি, ছেলে চতুর্দিকে তাকায়া দেখে ফেরেশতাদের মতো পাগড়ি পরা, জুব্বা পরা, টুপি দাড়িওয়ালা মুসল্লিদের অভাব নাই। দলে দলে চতুর্দিক থেকে মুসল্লিরা দৌড়ে দৌড়ে আসতেছে। ওই যুবক জিজ্ঞাসা করে, ও ভাই, এই যে জানাজার নামাজ, এখানে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, আমি তো কাউকে খবর দিতে পারি নাই, আপনারা খবর কোথায় পাইলেন, কিভাবে জানলেন? তখন ওই সমস্ত মুসল্লিরা সকলে সমস্যারে বলে, আরে তুমি কি খবর দিবা? আমরা যে যেখানেই ছিলাম, ভোর রাত্রে, রাতের বেলা কে যেন আসমান থেকে ঘোষণা করে, আমার এক বান্দা মরুভূমির মাঝখানে পড়ে শুয়ে আছে, মরে সেখানে
শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে, জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও তাহলে ফজর হওয়ার সাথে সাথে আমার ওই বান্দার জানাজার নামাজে গিয়ে শরীক হও। দুরূদ শরীফের বরকত, দুরূদ শরীফের বরকত। দুরূদ শরীফ দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে আছে যে দুয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়া হয়, যে দুয়ার আগে বেশি বেশি দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে ফেরত দেন না। দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আমার দুরূদ শরীফের বিষয়বস্তু ছিল না, সকলের চুপচাপ দেখে দুরূদ শরীফ সম্পর্কে কিছু কথা এসে গেছে, এই জন্য বললাম। আসলে আমাদের জিন্দেগির এক আমূল পরিবর্তন প্রয়োজন, আমূল এক পরিবর্তন প্রয়োজন। মাহফিল তো শুনি, প্রতি বছর শুনি, বারবার শুনি, তাই না? বারংবার মাহফিলে আসছি যাচ্ছি, মাহফিলে আসি যাই, কিন্তু জীবনের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত কিন্তু নেই না। যে আজকের মাহফিলে একজন বড় বুজুর্গ আসছেন, তার কাছে হাতে হাত রেখে তওবা করে আমি জীবনটাকে পরিবর্তন করব, এই নিয়তে আজকে মাহফিলে এসেছি। এই জন্য খুব কমই আসে। কার কণ্ঠ কত সুন্দর, কে কত বেশি হাসাইতে পারে, কে কত বেশি রং তামাশা করতে পারে। বাস্তব না অবাস্তব? কিন্তু জীবনকে আমূল পরিবর্তন করে এক নতুন জীবন গঠন করব, এই নিয়তটা সবার হয় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জীবনটা কোন গতিতে চলছে, কোন দিকে যাচ্ছে, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার বিকাল, কোন পথে আমি কাটাচ্ছি, কোন দিকে আমি চলছি, কোথায় আমি যাচ্ছি, কোনো হিসাব কিতাব নাই, কোনো হিসাব কিতাব নাই। আমার লেনদেন, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার চলাফেরা, আমার উঠা বসা কতটুকু শরীয়ত সম্মত, কোনো হিসাব কিতাব নেই। জিন্দেগি বরবাদ করে ফেলতেছি, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে জীবনটাকে শেষ করে দিচ্ছি, জীবনটাকে বরবাদ করে দিচ্ছি গুনাহ করতে করতে। ওয়াজ শুনতে বড় মজা লাগে, কিন্তু গুনাহ ছাড়তে মনে চায় না। গুনাহ ছাড়তে ভালো লাগে না, গুনাহ ছাড়তে মনে চায় না, কিন্তু ওয়াজ শোনাও ছাড়ি নাই। ওয়াজ শুনতেছি, কিন্তু গুনাহ ছাড়ার সংকল্প এখনো করতে পারি নাই। গুনাহ ত্যাগ করার সংকল্প এখনো অনেকেই করি নাই। কিন্তু আমার আপনার জীবনে গুনার শেষ নেই, গুনার শেষ নেই। আজকে যদি আমি আমার গুনাহের অনুভূতি যদি আমার ভিতরে থাকতো, যে আমি অনেক বেশি গুনাহ করি, আমার অপরাধের শেষ নাই, যদি এই অনুভূতি আমার দিলে থাকতো, তাহলে সদা সর্বদা আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতাম। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি গত রাত্রে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি দিনের বেলা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, আল্লাহ আমাকে একটু মেহেরবানি করে মাফ করে দেন। আমি যে গুনাহ করে দিলের মধ্যে একটু ভয়ও নাই, আমি মনে করি আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার মুসল্লি দেখে নাই, আমার সহকর্মীরা কেউ জানে না, আমার দলের কর্মীরা কেউ জানে না, আমার মুরিদ জানে না, আমার পীর জানে না, আমার ভাই জানে না, দুনিয়ার সব মানুষ কেউ জানে না।
ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই কেউ জানে না আমি যে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার সত্তারের চাদর দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এক গুণবাচক নাম আছে সত্তার, তিনি গোপনকারী। আল্লাহ যে আমাকে মেহেরবানি করে দয়া করে, আমি দিনের বেলা গুনাহ করেছি, আল্লাহ পাক গোপন রেখেছেন, কাউকে জানতে দেন নাই। রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে গুনাহটাকে ঢেকে দিয়েছেন, দুনিয়ার কাউকে জানতে দেন নাই, আমার ছেলে মেয়েকেও জানতে দেন নাই, আমার স্ত্রীকেও জানতে দেন নাই। যদি আল্লাহ জানায়া দিতেন রাতের বেলা যে অপরাধ আমি করেছি, এই অপরাধের খবর যদি আল্লাহ সবাইকে জানায়া দিতেন, রাতের বেলা ঘুম থেকে ওঠার পরে চেহারা আমি আমার ছেলে মেয়েদের সামনে আমি দেখাইতে পারতাম না। আমি রাত্রে কি করেছি, কি অপরাধের মধ্যে আমি লিপ্ত ছিলাম, যদি এটা আমার সহকর্মীরা জানে, আমি তাদের সামনে আমার এই চেহারা দেখাইতে পারতাম না, আমার মুসল্লিদের সামনে আমি যাইতে পারতাম না, আমার ভক্তদের সামনে আমি যাইতে পারতাম না। এটা মেহেরবানি করে আল্লাহ আমার উপরে দয়া করে তার সত্তারের চাদর দিয়া ঢেকে রেখেছেন। কিন্তু এটা মনে করার কোনো সুযোগ নাই যে দুনিয়ার সবার থেকে আমি গোপন করেছি। আল্লাহ তাআলা মনে হয় জানেন না, আল্লাহ মনে হয় জানেন না, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আরে দুনিয়ার মানুষ একটু পর্দার আবরণ তৈরি হয়ে গেলে, মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেলে, একটা মোটা কাপড় দিয়া পর্দা দিলে, পর্দার ওই পারে কি করে আমার এই চোখের শক্তি নাই তা দেখার, দেয়ালের উপরে কি হচ্ছে তা দেখার শক্তি আমার চোখের নাই। কিন্তু আল্লাহ পাক দেখার জন্য দেয়াল কোনো প্রতিবন্ধক নয়, আল্লাহ পাক দেখার জন্য পর্দা প্রতিবন্ধক নয়, আল্লাহ পাক দেখার জন্য রাত্র অন্ধকার প্রতিবন্ধক নয়। আল্লাহ পাক আমি আপনি কখন কি করি সব কিছু পর্যবেক্ষণ করে রাখেন, সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি পর্যবেক্ষণ করেন। শুধু আল্লাহ পাক নিজে একাই করেন না, আল্লাহ পাক এগুলো পর্যবেক্ষণ করার জন্য আরো অনেকগুলো জিনিসকে তিনি ফিট করে রেখেছেন। এক নম্বর হলো, আমি যে জমিনে বসে আমি গুনাহ করি, যে জমিনের উপরে বসে আমি অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে সাক্ষী বানায় রাখে। যে জমিনে বসে, যে রুমের ভিতরে দরজা বন্ধ করে আমি গুনাহ করে, যেই মাটির উপরে বসে আমি গুনাহের কাজ করেছি, আল্লাহ পাক এই মাটিটাকে সাক্ষী বানায় ফেলেন। সাথে সাথে এই মাটিটা আমার গুনাহের সাক্ষী হয়ে যায়। একদিন আমার বিরুদ্ধে মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের মুখ খুলে যাবে, এই জমিনের জবান খুলে যাবে। এই জমিনের উপরে বসে আপনি কি করেছেন, এই জমিনের কোন কোন জায়গায় বসে, কোন জমিনে বসে, মাটির কোন স্থানটার উপরে বসে আপনি কি করেছেন, পটপট করে আল্লাহর দরবারে সব বলে দিবে, সব বলে দিবে। শুধু এই মাটি আমার গুনার সাক্ষী না, এই মাটি শুধু আমার গুনার সাক্ষী নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে যখন হাজির করবেন, সামনাসামনি বান্দাকে হাজির করে জিজ্ঞাসা করবেন, ফেরেশতাদের মাধ্যমে হাজির করে জিজ্ঞাসা করবেন। মুখ, এই জবান কথা বলার ইচ্ছা পোষণ করবে, মুখ কথা বলতে চাইব। আল্লাহ পাক বলবেন, আজকে আমি এই মুখের মধ্যে তালা মেরে দিলাম, এই মুখের কোনো কথা আজকে চলবে না। এই মুখ দুনিয়াতে অনেক মিথ্যা কথা বলেছে, আজকে আর এই মুখের কোনো কথা আমি শুনবো না। এই মুখ আমি এখন বন্ধ করে দিব।
সূরা ইয়াসিনের মধ্যে আমরা তেলাওয়াত করি, আমরা শুনেছি এই আয়াত। আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি আজকে তোমার মুখের মধ্যে আমি তালা মেরে দিলাম। মুখের কোনো কথা, মুখের কোনো সাক্ষী আমি আজকে শুনবো না। তোমার হাত এখন আমার সাথে কথা বলবে। এই হাত, তার মুখ খুলে যাবে, এই হাত কথা বলবে। এখন যেমন আমার মুখ দিয়া কথা বের হয়, সেদিন কঠিন কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ পাক বলেন, শুধু এই হাত কথা বলবে এটা নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা কি করেছ, কোথায় হেঁটে হেঁটে কোন কাজের জন্য তুমি গিয়েছ, এই পা ব্যবহার করে তুমি কি কি অন্যায় করেছ, এই পা ব্যবহার করে তুমি কোন কোন জায়গায় তুমি গিয়েছ, কার পিছনে পিছনে তুমি ঘুরেছ, কার পিছনে ঘুরে ঘুরে তুমি অন্যায় কাজ করেছ, কোথায় কোথায় গিয়ে তুমি অন্যায় কাজ, গুনাহের কাজ করেছ। এমন কাজ তুমি যা যা করেছ সব কিছুই পা বলে দিবে। এই পা সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী দিবে আমার এই কান। এই কান দিয়ে আমি যত অন্যায় কথা শুনেছি, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষী দিবে আমার এই চোখ। 6 নাম্বার সাক্ষী দিবে আমার এই চামড়া। আমার এই চামড়া, গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার গায়ের চামড়া সাক্ষী দিবে, আমার কথা না। আল্লাহ পাক বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই কান, এই চোখ এবং এই তাদের এই চামড়া, গায়ের চামড়া, এই চামড়ার আওয়াজ, চামড়া থেকে আওয়াজ বের হবে। এই চামড়া কোথায় কোথায় ব্যবহার হয়েছে সব কিছু বলে দিতে শুরু করবে। এখন অপরাধীরা আশ্চর্য হয়ে যাবে, হায় চামড়াও দেখি আমাদের বিরুদ্ধে কথা বলবে। কোরআনের আয়াত, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হায় চামড়া, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তোমার মুখ কোত্থেকে আসলো, তুমি আবার কিভাবে কথা বলো? এই চামড়া উত্তর দিয়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে আমি এমনি কথা বলি না, আমার জবান এমনিতে খুলে নাই। যে আল্লাহ সব কিছুকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মহান আল্লাহ আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার 7 নাম্বার সাক্ষী হলো, আমার কাঁধে 2 জন ফেরেশতা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা আল্লাহ ফিট করে রেখেছেন। এই ফেরেশতারা আমি আপনি কি করি সব কিছু লিখে রাখেন, সব কিছু লিখে রাখেন। 8 নম্বর সাক্ষী হবে আমার আমলনামা। সূরা কাহফের মধ্যে এসেছে 8 নম্বর সাক্ষী হবে আমার আমলনামা। আমলনামা কি? আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন, সেদিন দেখবেন বড় ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবেন। তারা যখন তাদের সামনে কিতাবটা, তাদের আমলনামাটা তাদের সামনে দেওয়া হবে, তাদের আমলনামা দেখার সাথে সাথে তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে আর বলবে, হ্যাঁ এটা এমন এমন, এটা আবার কেমন কিতাব, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান
আইলা ইয়াতরুকু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এটা আবার কেমন কিতাব, কেমন আমলনামা যে আমার জীবনের একটা ছোট গুনাহকেও ছাড় দেয় নাই। আমি জীবনে কোথায় কি করেছি, কোন জায়গায় কি অন্যায় করেছি, কি সগীরা গুনাহ কি কবিরা গুনাহ, একটাও দেখি আমলনামার মধ্যে ছাড় দেওয়া হয় না। এই 8টা সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। গুনাহ মুক্ত জীবন গঠনের জন্য অনুশীলনের প্রয়োজন। সেই অনুশীলন করিয়ে থাকেন এই দেশের হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখরা। গুনাহ কিভাবে ছাড়তে পারে, গুনাহ মুক্ত জীবন কিভাবে গঠন করতে পারে, এটা এই দেশের হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম এই তালিম, এই তালকিন, এই অনুশীলন, এই তামরিন তারা করান। এই জন্য আসুন আমরা কোন না কোন একজন বুজুর্গের সাথে ইসলাহি সম্পর্ক, একজন বুজুর্গের সাথে তাল্লুক করি, তাকে মহব্বত করি, তার কাছে গিয়া নিজের জীবনটাকে সঁপে দেই যে হুজুর আমি আমার জীবনটা বরবাদ করে ফেলেছি, আমাকে চিকিৎসা দেন। কিভাবে আমি গুনাহ ছাড়তে পারি, কিভাবে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমি কিভাবে পবিত্র জীবন লাভ করতে পারি, আমাকে পরামর্শ দেন। এরকম একজন পরামর্শদাতা কোন না কোন একজন শায়েখের সাথে আমাদেরকে আল্লাহ পাক সম্পর্ক করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির